আপনারা বলেছেন আমাদের এই প্রার্থী এবং ফোরামের প্রার্থী দুইজনের রাজনীতি সংশ্লিষ্ট, এটা তো একটা সামাজিক অধিকার। মানুষ হিসেবে তাদের যোগ্যতা, তারা যদি তাদের যোগ্যতা এমপি হতে পারে, এই বিজেপি তার উপকার পাবে না? নিশ্চয়ই পাবে। আমরা তো আজকে বলছি যে আগামী দিন সম্মিলিত পরিষদ নির্বাচিত হলে জাতীয় নির্বাচনে যেই জিতবে, যেই সরকারই আসবে, ওই সরকারের কাছে আমরা দাবি করব অ্যাপারেল মিনিস্ট্রি। কারণ এই শিল্প এখন অনেক বড়, এই শিল্পের সংকট সমস্যাও বড়। এই তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধানের জন্য একটি মিনিস্ট্রি যদি থাকে, একটি এককভাবে একটা মিনিস্ট্রি সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্য আমরা বলবো যে সরকারের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য দালালি করতে হবে, কবর পর্যন্ত তার সাথে থাকতে হবে, এটা তো কোনো দরকার নাই। এটা বাড়াবাড়ি, এটা অতিরিক্ত চাটুকারিতা, সেটা আমরা কখনো করবো না ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে আপনারা ভুল ধরিয়ে দিবেন, সেই ভুল আমরা শুধরাবো, আমরা সৎ পথে সঠিক পথে চলার চেষ্টা করব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যখন 2021-এ যখন সম্মিলিত পরিষদ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয় প্যানেল লিডার হিসাবে, আমি কোন দলের সাথে জড়িত বা কোন দল করি বা তারপরও করেছি কিনা, প্রেসিডেন্ট হওয়ার পরে কার কোন দায়িত্ব নিয়েছে, আপনারা যদি এখনো দেখেন, আমি আগের কাগজগুলো আপনারা বের করেন, কারণ আপনার নির্বাচনের সময় আপনারা সবাই হয়েছিলেন। আমার যখন নির্বাচন হয় আমাদের কোনো কারো দলীয় ছবি দেওয়া হয়নি, বরঞ্চ প্রতিপক্ষরা অন্যরা সেই দলীয় ব্যবহার করেছে। গতবার দুই পক্ষই দলীয় ব্যবহার করেছিল গতবার, কিন্তু আমার সময় কোন দলীয় কোন কোট, কালো কোট আমিও পড়ি নাই এবং আমার দলের কাউকে পড়ানো হয়নি, এবং কোন ছবি কারো ব্যবহার হয় না, দলীয় ছবি হয় নাই। এবং যেটা একটু আগে শাহ আলম এবং ইয়েও বলল যে পদ পদবি, আমি জানি না আমার পদ পদবি কয়টা আপনারা খুঁজে পেয়েছেন, যে কয়টা কোন ব্যবসা নিয়েছি, কয়টা পদ পদবি আমি নিয়েছি, এবং কোন এমপি কোন কিছু কোনটা নিয়েছি, কোন মেয়র। তো আপনারা যেভাবে ঢালাওভাবে বলছেন সেটা কিন্তু ঠিক না। আমি যখন দায়িত্বে ছিলাম, আমি বিজেপির মধ্যে কোন পলিটিক্স আসতে দিই নাই, কোন দলীয় মিটিং হতে দিই নাই। আমাদের তখন একজন সহসভাপতি দল করতো, বিজেপির ভিতরে আমি কোন অফিস করতে দিই নাই, কোন করতে না ঠিক আছে, ঠিক আছে। না, সেই ব্যতিক্রমটা আপনারা বলছেন না, কিন্তু আপনারা বলছেন যে সম্মিলিত পরিষদ সব এভাবে করছেন। নো, আচ্ছা, মেয়াদ আলাদা করে রেখেছেন না, ব্র্যাকেটে আছে। সম্মিলিত পরিষদ বা বিজেপিতে আমার মনে হয় যে উভয় পক্ষই সবাই এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আসলে ব্যবসা নিয়ে আমরা কাজ করছি। আমরা ব্যবসা নিয়ে সরকারের সহযোগিতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, বিকজ আমাদের প্রতিটা জিনিস সরকারের সহযোগিতা দরকার। সেই জন্য সরকারের সাথে সহযোগিতা আমাদের দরকার। কানেক্টিভিটি, কানেকশন দরকার, যেটা বলা হচ্ছিল যে কানেক্টিভিটি, সেটা সবার সাথেই দরকার। এই মুহূর্তে যারা নির্বাচিত হবে তারা তো কোনো দলীয় লোককে পাবে না, কোনো দলীয় সরকার এখন নেই। তো সেইটারও কানেকশন আমাদের দরকার, সেই কানেক্টিভিটি দরকার। তো সেইভাবে আমাদের প্যানেলটা সাজানো হয়েছে। এর মধ্যে আমরা কোনো দলীয়ভাবে চিন্তা করি নাই। আমরা এমন প্যানেলের মেম্বারদেরকে আমরা ক্যান্ডিডেট করেছি যারা মেম্বারদেরকে সহযোগিতা করবে, এবং যারা কানেক্টেড, ইন্টারন্যাশনাল কানেক্টেড আছে, লোকাল কানেক্টেড আছে, যাদের অভিজ্ঞতা আছে, সবকিছু মিলে এই প্যানেল সাজানো হয়েছে। আমরা সাজিয়েছি কারণ এই ইন্ডাস্ট্রিতে সোয়েটার আছে, ডেনিম আছে, শার্ট আছে, নিট আছে, সব ধরনের রিপ্রেজেন্টেশন এখানে আছে, ডাইং আছে, নিটিং আছে, উইভিং আছে, সব ধরনের রিপ্রেজেন্টেশনকে নিয়ে আমরা এটা আমরা কোন দলীয় চিন্তা ভাবে করি নাই। আগামী তো আমরা সম্মিলিত পরিষদ দলীয় ভাবে আমরা সেটা চিন্তা করছি।